হ্যালো বন্ধুরা, তো দেখুন আজকে কি রান্না করছি। আমি মিক্স ফ্রাইড রাইস করবো এবং আমিষও থাকবে নিরামিষও থাকবে, দুটো দিয়েই আমি আজকে একটা ভালো সুন্দর ফ্রাইড রাইস বানাবো। তো আপনাদের সামনে আমি এখানে নিয়ে চলে এসেছি। মিক্স ফ্রাইড রাইসের জন্য এখানে নিয়েছি বিনস, এখানে দুটো ক্যাপসিকাম নিয়েছি, একটা লাল একটা হলুদ, আর স্প্রিং অনিয়ন নিয়েছি এখানে খানিকটা, এখানে গাজর নিয়েছি। এবারে আমি ফ্রাইড রাইসের জন্য যে সবজিগুলো আস্ত নিয়ে এসে এগুলো কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন সব কাটা হয়ে গেছে, সবগুলো কেটে নিয়েছি। ফ্রাইড রাইস করার জন্য এখানে আমি নিয়েছি 600 মতো চাল, এটা ভালো করে ফ্রেশ করে ধুয়ে রেখেছি। একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি এলাচ লবঙ্গ আর 1 মুঠো লবণ দিয়ে দেবো। একটা ঢাকনা দিয়ে পানিটা ফুটিয়ে নেব। তো এদিকে পানিটা গরম হয়ে গেছে, আমি চালটা দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে ভাত প্রায় হয়ে গেছে, এই দেখুন হাফ হাফ হয়ে গেছে। আমি পুরো সিদ্ধ করব না ভাতটা, হাফ সিদ্ধ করে আমি ভাতটা কাট করে দেব। তো দেখতে পাচ্ছেন ভাতগুলো হয়ে গেছে খুব সুন্দরভাবে, আমি পুরো করিনি, একটু শক্ত শক্ত রেখেছি। এখানে আমি চিংড়ি মাছের চিকেন নিয়েছি, এগুলো একটু হালকা করে ভেজে নেব। তার জন্য আমি এখানে দিয়ে দেবো অল্প একটু লবণ, দিয়ে দেবো এখানে আমি লঙ্কার গুঁড়ো, এবারে দিয়ে দেবো একটু আদা রসুনের পেস্ট দিয়ে সুন্দর করে এটা আমি মাখিয়ে নেব। এখানে একটা কড়া নিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল 3 চামচ দিয়ে এগুলো হালকা করে ভেজে নেব। আপনারা এইভাবে ফ্রাইড রাইসটা করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে, পুরো রেস্টুরেন্টের মতো লাগবে ইনশাল্লাহ। হয়ে গেছে অলরেডি, আমরা এটা করকরি করবো না, একটু জুসি ভাব রাখবো চিংড়ি আর মাংসটা দিয়ে ভালো করে আমি এটা নেড়ে ভেজে নিই। তো মাংসগুলো হয়ে গেছে, চিংড়ি আর মাংসগুলো, এবার আমি তুলে নেবো এগুলো। এই কড়ার মধ্যে আমি ওটা আছে সেগুলো দিয়ে দেব, সবজিগুলো দিয়ে দিই ভাজতে। আমরা দেবো গাজর, কেন গাজরটা একটু শক্ত হয়, এই জন্য গাজরটা হালকা করে একটু ভেজে নেব আগে। তো 2 মিনিট কষানোর পরে এবার এর মধ্যে আমি বিনসগুলো দিয়ে দেবো, এবারে একটু লবণ দিয়ে দেবো। দেখুন বিনসগুলো আমি দিয়ে দিয়েছি, এর উপরে নেড়ে নেব। এবারে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো হালকা করে, আপনারা যদি ঝাল খান তো একটু ঝালের গুঁড়ো তো অবশ্যই লাগবে। একটু দেবো জিরে মরিচের গুঁড়ো অল্প করে, যে সুন্দর করে এটা আমি ভেজে নেব। 2-3 মিনিট ভেজে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো এবারে লাল আর হলুদ ক্যাপসিকামগুলো, একটু অল্প দেবো, কেননা বেশি দেবো না, আমরা চিলি চিকেনও বানাবো এর সাথে সাথে। ভাজা হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। এবারে এখানে আমি খানিকটা কাজু আর কিশমিশ আছে, সেগুলো আমি এর সঙ্গে হালকা করে ভেজে নেব সুন্দর করে। একবার নেড়ে, বেশি সময় আমি নাড়বো না, হয়ে গেছে অলরেডি গলে গেছে, একবার ভালো করে নেড়ে তুলে নেব। আমরা তুলে নিচ্ছি। দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর এখানেও আমি চিকেন আর চিংড়িটা ভেজে নিয়েছি। তো চলুন আমি ফ্রাইড রাইসটা বসিয়ে দিই। যে কড়াই আমি সব কিছু ভেজেছিলাম ওই কড়াইয়ে আবার তেল দিয়ে দেবো, খানিকটা সাদা তেল দিয়ে দেবো, বড় চামচ 1 চামচ দিয়ে দেবো ঘি, দেওয়ার পরে এটা একটু গরম করে নেব। গ্যাসটা একদম স্লো দেবো। ভাতগুলো পুরো ঢেলে দিলাম, দেখতে পাচ্ছেন ভাতগুলো আমি দিয়ে দিয়েছি। ওর উপরে আমি দিয়ে দেবো যে ভেজিটেবলসগুলো ছিল সেগুলো। এবারে আমি দিয়ে দেবো যে চিকেন আর চিংড়িগুলো ভাজা ছিল, দেওয়ার পরে গ্যাসটা একদম স্লো দিয়ে আস্তে আস্তে ধরে ধরে এইভাবে আমি নেড়ে নেব। আপনারা যদি পারেন তাহলে ঝাঁকিয়েও দিতে পারেন। এবারে আমি এর উপরে দিয়ে দেবো একটু চিনি। চিনি না দিলে যেন ফ্রাইড রাইস আমার মনে হয় না যেন ভালো হয়েছে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে। এখানে আমি স্প্রিং অনিয়নগুলো এবারে দিয়ে দেবো ভাতের তোলার একটুখানি আগে, এখানে এটা গলে যাবে। আর এটা উপরে থাকলে বেশি ভালো লাগে, তাড়াহুড়ো করে কেটেছি এই জন্য একটু বড় ছোট হয়ে গেছে। সুন্দর করে একবার নেড়ে দেবো এইভাবে, দেখতে পাচ্ছেন ভাতটা খুব সুন্দর হয়েছে। আর এর উপরে দিয়ে দেবো একটু ঘি ছড়িয়ে, এবার একটু দিয়ে দেবো এখানে ঘি চারিদিকে, যাতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো দেখুন ফ্রাইড রাইসটা হয়ে গেছে, আর আমি হালকা স্লো গ্যাস দিয়ে রেখেছি। এবার এর উপরে আমি দিয়ে দেবো একটু কালো গোলমরিচের গুঁড়ো, অল্প একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে একবার একটু নেড়ে নেব। কতটা ঝুরঝুরে আর সুন্দর হয়েছে ফ্রাইড রাইসটা, দেখে বুঝতে পারছেন। এই দেখুন পুরো দারুণ ঝুরঝুরে হয়েছে ভাত। এইভাবে ফ্রাইড রাইস করলে আপনাদের দারুণ খেতে হবে এবং ভালো হবে। তো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর একটা করে দেখার পর একটা করে প্লিজ লাইক করে যাবেন। খেতে বসে গেছে, কেমন হয়েছে দেখুন, কত সুন্দর ফ্রাইড রাইসটা হয়েছে। এখানে কাবাব, বেগুন ভাজা, চিলি চিকেন সব খাওয়া হচ্ছে।